এরপর একটা একটু দেখো কি লেখা আছে। একটু কি বলবো, রেস্টিং পজিশনে আসি। দেখো কি বলা আছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি বরফকে বাষ্পে পরিণত করতে। দেখো, বরফ থেকে বাষ্প এতই সোজা। হ্যাঁ, তার মানে এখানে স্টেপ অনেকগুলো আছে। এখানে স্টেপ কয়টা আছে? অনেকগুলো আছে। ওকে, এই অঙ্কের জন্য স্টেপ অন। আচ্ছা, 0 অন দেওয়ার দরকার নাই, কারণ এতগুলো স্টেপ নাই। অন দিলেই চলবে। স্টেপ 1 কি আছে? কি আছে না কি করতে হবে? বরফ আছে, এর মধ্যে স্টেপগুলো আমাকে জানতে হবে। এন্ট্রপির অঙ্ক অনেকে করে না, বাদ দিয়ে আসে, বা বেশিরভাগই পারে না। বেশিরভাগই পারে না। এই অঙ্কের মাধ্যমে কিন্তু সবকিছু কাভার হবে। বরফ থেকে বাষ্প। ওকে, তো প্রথমে, যেহেতু তোমার প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ, এটা তো অঙ্কে যাই থাকুক, বরফ থেকে বাষ্প আছে। তোমাকে বলুক আর না বলুক, তোমাকে একটা নির্দিষ্ট নিয়মে অঙ্ক করতে হবে। বরফ থেকে কখনো আগেই পানি হবে না। হ্যাঁ, পানি হবে ঠিক আছে, 0 ডিগ্রি পানি আগে এইটা হবে। বরফ থেকে 0 ডিগ্রি পানি। এখানে কি বরফ গলেছে? বরফ গলেছে। এই স্টেপের জন্য বরফ গলনের এল এফ 3.36 টাইমস 10 ইনভার্স বা 10⁵ জুল। এটা 3.36 গুণন 10⁵। এইটা কিন্তু তোমার হুম তোমার কি বললাম, বরফ গলনের সুপ্ত তাপ। কি বললাম? বরফ গলনের সুপ্ত তাপ। ঠিক আছে। এইখানে এনট্রপি যে তুমি বের করবা, এনট্রপি S1 বললাম আমি। S1 হচ্ছে ডি কিউ ডিভিশন টি। এইখানে টি কি রে বাবা? টি ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। বুঝতে পেরেছ? দুইটা ক্ষেত্রে তাপমাত্রা সেম, মানে শুধু টি, নট T1 নট T2। আর ডিকিউ মানে কত রে? ডিকিউ মানে হচ্ছে এখানে, সরি, ডিকিউ মানে হবে হচ্ছে MLF। এমএস ডেল থিটা না, এমএস ডেল থিটা মানে হচ্ছে, সেটা হয় হচ্ছে দুটো তাপমাত্রা থাকে, এমএলএফ। এমএলএফ, ঠিক আছে। ও সরি, এটার জুল পার কেজি একক হবে। এখন আমি মানটা বসিয়ে দিই। ডি কিউ মানে কি? MLF টি। ঠিক আছে। এখন মানটা বসিয়ে দাও। এম এর মান কত? এই যে 5 কেজি, সরি 5 এম মানে 5 টাইমস LV, মানে বরফ গলে পানি হলো 0 ডিগ্রি পানি। এক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন হলো না। সেক্ষেত্রে এন্ট্রপি, এটা সূত্র কিন্তু, হ্যাঁ, 3.36 টাইমস 10⁵। ওকে, আর নিচে টি, যা হবে জুল পার কেলভিন। দেখো, এই একটা অঙ্ক যদি ভালো করে করো, তাহলে কিন্তু বরফ থেকে পানি, পানি থেকে পানি, এরকম জিনিসপত্র কিন্তু যাওয়া যাবে। ওকে, স্টেপ 1 গেলে, বা স্টেপ 2। ঠিক আছে, স্টেপ 2। 0 ডিগ্রি বরফ হতে 0 ডিগ্রি পানি। এবার 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হতে, মাঝে তো অন্য কোনো তাপমাত্রা দেয়নি, আমাকে বাষ্পের দিকে যেতে হবে। তো সরাসরি বাষ্প হয়ে যাবে না, আগে পানি ফুটবে। কত? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। এই হচ্ছে তোমার স্টেপ 2।
এটা হবে T1, এটা হবে T2। SW হবে কি? জুল পার কেজি পার কেলভিন। এটা হচ্ছে আপেক্ষিক তাপ। এস কি? পানির আপেক্ষিক তাপ। এর আগের এফ কি, LF কি ছিল? বরফ গলনের সুপ্ত তাপ বা আপেক্ষিক সুপ্ত তাপ, যাই বলি না কেন, সুপ্ত তাপ, আপেক্ষিক তাপ, এটা কিন্তু আলাদা। আপেক্ষিক বিষয় কিন্তু আলাদা। যাই হোক, এখন এইটা দিয়ে মানটা বসাতে, তো 5 কেজি বরফ তো 5 কেজি পানি উৎপন্ন করবে, এখানে তো পানি কম বেশি হবে না, তো 5 কেজি হবে। 5 কেজি হবে গুণন মানগুলো বসিয়ে দিয়ে একটা বের করে ফেল, জুল পার কেলভিন। হইল। এখন বাষ্পের স্টেপটা হলো স্টেপ 3। স্টেপ 3, বাষ্পের তো তাপমাত্রা কি ওই 100 আর কি। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কি হবে? জাস্ট টি। পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ এলভি, বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ মুখস্থ রাখবা 2.26 টাইমস 10 × 10⁶। স্যার আমাদের প্রথম বর্ষের পরীক্ষা কবে হতে পারে? হ্যাঁ, ঠিক আছে, ভালো একটা প্রশ্ন। ফোর্থ ইয়ারের রুটিনটা দেখো। ফোর্থ ইয়ারের যেদিন পরীক্ষা শেষ হচ্ছে, সম্ভবত সামনে মাসের 7 না কয় তারিখে জানো শেষ হচ্ছে। শেষ হওয়ার পরে ধরে রাখো যত ফর্ম ফিল আপ শেষ শেষ হওয়ার কিন্তু 1-1.5 মাসের মধ্যেই কিন্তু তুমি চিন্তা করতে পারো। ওকে, তার মানে তোমার হাতে ধরে রাখো 2 মাস সময় আছে। ধরে রাখো 2 মাস সময় আছে, তার মানে এটা জুলাই, সেপ্টেম্বরে ধরে রাখো আর কি, শেষের দিকে। হ্যাঁ, ধরে রাখো। ধরে রাখো মানে চিন্তা করে পড়াশোনা করো। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে? আমাদের আগের মতোই S3। হয়ে যাবে। কি? অবশ্যই পারা যাবে। এভাবে বুঝে বুঝে যদি, আমার মনে হয় ইন্টারমিডিয়েটে পড়তা, এগুলো ইন্টারে পড়াই কিন্তু এর চেয়ে টোটালি ম্যাথ করাই, তাহলে আরো ভালো কিছু হয়তো বা প্রত্যাশা করা যেত। যাই হোক, যা হয়নি। এখন এখান থেকেও অনেক ভালো কিছু করা যাবে। অলরেডি তোমরা জানো আর না জানো, তোমরা তো স্রোতের জলে চলো বা জলের মানে স্রোতে চলো। হ্যাঁ, মানে স্রোত যেদিকে যায় সেদিকে চিন্তা ভাবনা করো। প্রতি বছর ন্যাশনাল, পাবলিক, প্রাইভেট, এটা কোনো ব্যাপার না রে বাবা। ক্যারিয়ারটা হচ্ছে তোমার নিজস্ব একটা ব্যক্তিগত প্রস্তুতির উপর নির্ভর করে, তোমার নিজস্ব ক্যারিয়ার। কোনো প্রাতিষ্ঠানিক প্রস্তুতির উপর তোমার ক্যারিয়ার নির্ভর করে না। বাংলাদেশে প্রতিষ্ঠান থেকে তুমি একটা সার্টিফিকেট পাবে, তারপরে সেই সার্টিফিকেটের কোনো দাম থাকবে না। আমি ঢাকা ভার্সিটিতে পড়েছি, যদি বিসিএস না দিয়ে না হতো তাহলে চাকরিও পেতাম না, অন্য কি চাকরি হতো সেটাও জানি না, তাই না? যেহেতু আমাকে পড়াশোনা করে বিসিএস দিয়ে বিসিএস হয়েছে আমার, তো সেহেতু তোমাদেরও পড়াশোনা করে মানে আমার সার্টিফিকেটের তো কোনো দাম দেয়নি, তাই না? আমার আগে পরে অনেকেই বিসিএস ভাবে দিয়েছে ঢাকা ভার্সিটি থেকে, সবার তো হয়নি, তাই না? তো তাহলে যদি এমনই হতো যে ভালো প্রতিষ্ঠান থেকে পড়ার পরে আমাকে, হ্যাঁ, সেটা কি বলবো, আমাকে এক্সট্রা প্রায়োরিটি দিচ্ছে, তাহলে অবশ্যই আমি সেই প্রতিষ্ঠান অবশ্যই করবো, তাই না? কিন্তু এরকম কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে নেই, বাংলাদেশের কালচারে নেই। তো তুমি যেখান থেকে পড়ো না কেন সেটা কোনো ফ্যাক্টর না। তোমার ক্যারিয়ারের জন্য তুমি নিজেই দায়ী। হ্যাঁ, কোনো প্রতিষ্ঠান না কিন্তু। ঠিক আছে।
আর এই যে তোমাকে আর এর নিচে একটা অঙ্ক রেখেছি, এটা করাবো না? হ্যাঁ করাবো, ঠিক আছে, একটা স্টেপ শুধু একটু বেশি, এই জন্য দুটো অঙ্ক একসাথে রেখেছি। দেখো, এখানে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, আর এখানে ছিল কি -10। তার মানে এটা আরো পেছনে, আর একটা ধাপ বেশি হবে। এই -10 থেকে আমাকে যেতে হবে 0, তারপরে এই স্টেপ গুলো, তারপরে কয়টা স্টেপ আছে, এটা পানিতেই শেষ হয়ে গেছে, পানিতেই শেষ হয়ে গেছে, বাষ্পে পর্যন্ত যায় নাই। হ্যাঁ, তার মানে স্টেপ ব্যাকে, পেছন থেকে শুরু করতে হবে, আর সামনের দিকে এতটা নেই। ওকে, তার মানে এখানে কি করতে হবে, স্টেপটা এখন দেখি, স্টেপ ওয়ানটা দেখি, একটা স্টেপে শেষ হয়ে যেতে পারে স্টেপ ওয়ান। আচ্ছা ঠিক আছে, -0 ডিগ্রি, না দুটো স্টেপ হবে। -0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, এটা তো বরফ তাই না? বরফ বললে, মাইনাস বললে কি পানি বুঝবা না? বরফ হতে, বরফ, মাইনাস বরফ হতে প্লাস বরফ, তাই না? আচ্ছা, এখানে কয়টা তাপমাত্রা, কয়টা রে? দুইটা। হ্যাঁ, পাঁচশো গ্রাম মানে হাফ কেজি তো, তাই না? 0.5 কেজি। আচ্ছা, তাহলে এখানে কি সূত্র হবে? হ্যাঁ, এখানে কিন্তু S1 যদি আমি বলি, তাপমাত্রা যত দুইটারে বাবা, তাপমাত্রা দুইটা হলে আমরা কি করি? হ্যাঁ, তাপমাত্রা দুইটা হলে আমরা লনের সূত্র বসাই। কি সূত্র বসাই? লনের সূত্র, এম এস, আইস লিখলাম আমি, বরফ থেকে বরফ, তুমি কি SW লিখবা না? লন ইটু T1, এইটা প্রশ্ন তো। আচ্ছা, এস আইস দিতে পারো, এল আইস দিতে পারো, ইচ্ছা। মুখস্থ রাখবা। বরফের আপেক্ষিক তাপ কি, পানির আপেক্ষিক তাপ 4200, বরফের আপেক্ষিক তাপ কত, 2100, অর্ধেক নাকি? সেটাই তো। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, অঙ্কে দেওয়া থাকুক আর না থাকুক, এখানে বসিয়ে কাজ করে ফেলো। কত জুল পার কেলভিন, কিছু একটা তো আসবে। এরপরের স্টেপ কি? স্টেপ টু, শুধু পানি। স্টেপ টু, 0 ডিগ্রি বরফ হতে 0 ডিগ্রি পানি, তাই তো, গলিয়ে পানিতে রূপান্তর করতে, পানির তাপমাত্রা তোমাকে বলে দেয় নাই, তাহলে জিরো পানি, সেই তো, আর তো কিছু না। তাহলে S2 সমান সমান ডিকিউ ভাগ টি, কারণ একটা তাপমাত্রা দেওয়া আছে, টি মানে কত, যেটাও জিরো এটাও জিরো, 273 কেলভিন। আর এটা কি হয়েছে, বরফ গলছে, বরফ গলনের কত রে, এল এফ, ফ্রোজেন বোঝাচ্ছি, হ্যাঁ এল এফ, সুপ্ত তাপ। হুম, 3.36 টাইমস, একক লিখলাম না, আগেরটাতে লিখছি। ডিকিউ মানে কি, M L F T, তার মানে তাপমাত্রা দুটো হলে ডিকিউ মানে কি, MS লন T2, এটা ওটা কিন্তু MS লন T2, এটা কিন্তু আসছে ইন্টিগ্রেশন করে MS ডেল্টা থিটা থেকে। ওকে, তাই ওটা আলাদা বিষয়। ওকে, এটা তাহলে এন্ট্রপি ডেল্টা S ইকুয়াল টু S1 প্লাস S2, এন্ট্রপির মোট পরিবর্তন যোগ ডেল্টা S মানে S1 মাইনাস S2 না, এটা ভেবো না, S2 মাইনাস S1 না, ডেল্টা S মানে এন্ট্রপির পরিবর্তন, মানে মোট এন্ট্রপি যেটাকে বলে, সেটা ডেল্টা এন্ট্রপি, হ্যাঁ ডেল্টা S। ওকে, আচ্ছা এখানে দেখো বরফ গণনা আপেক্ষিক দেওয়া আছে, এটা ক্যালোরি একক, আর আমি এখন ইউজ করতেছি কি, আমি ইউজ করতেছি SI একক, তাই আমি আমার মতো ডাটাগুলো লিখে নেবো, তুমিও তাই করবা। আর এটা না করতে গেলে সবগুলোকে তোমার কিন্তু ওই এককে কাজ করা কঠিন। হুম, এটা SI এককে, সুতরাং ওই একক দিয়ে কাজ করলে হবে, এটা দিয়ে করলে হবে, এটাই বেটার বা বেস্ট। এটাও পারবে এখন, দেখো এর আগের অঙ্কটা পারলে এটা অবশ্যই পারবে, ট্রাই করবা। বিকিরণ সূত্র, লাস্ট চ্যাপ্টার, বিকিরণ সূত্র। ওকে, সূর্য
প্রথমটা ল্যামডা ইকুয়াল দেওয়া আছে 5500 অ্যাংস্ট্রম এর, এটা জিরোটা একটু উপরে হয়ে চলে যেত। হুম? আমরা জানি ভিনের সরণ সূত্র ল্যামডা টি, এটাকে অবশ্য এখানে একটা এম থাকে, ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য থাকে, ওটা নিয়ে তোমার ভাবতে হবে অঙ্কের মধ্যে। ল্যামডা টি ইকুয়াল টু বি, বি মানে 2.89 টাইমস 10⁻³ বসিয়ে দিয়ে টিটা বের করে নেবো। ভেরি সিম্পল, কিন্তু পরীক্ষা আসে। ওকে, এরপরে 2 একই রকম দেখো। হুম, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া ছিল, এটা বাংলাদেশ এরকম এসেছিল সর্বাধিক। হ্যাঁ, বিজ্ঞান করে সূর্যের তাপমাত্রা কত, এটা ল্যামডা ম্যাক্স হলে ভিনের সরণ সূত্র অনুসারে সূর্যের তাপমাত্রা কত। সেম প্রশ্ন। পরেরটা 3টা প্রশ্ন এখানে সাজানো আছে। প্রতি বর্গ সেন্টিমিটারের পৃষ্ঠ হতে এত এত হারে স্টিফান ধ্রুবকের হলে, তাহলে ধ্রুবকের মান এত হলে স্টেফান বা স্টিফান যাই হোক হলে, এখানে একটু বানানটা ভুল আছে, স্টেফানের সূত্রের সাহায্যে, স্টিফানি হবে, স্টেফান বা স্টিফানের সূত্রের সাহায্যে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা নির্ণয় করো। এটা কিন্তু স্টিফানের সূত্র দিয়ে। তাহলে প্রথম অঙ্কটা যদি আমি করি তাহলে কি আসতেছে? ওকে, কি আসে? দেওয়া আছে কি সূর্য পৃষ্ঠের তাপমাত্রা এত ই দেওয়া আছে ইকুয়াল টু 1.5 গুণন 10⁻³ ক্যালোরি পার সেকেন্ড। ওকে, এখন কথা হলো, হ্যাঁ, তারপরে কি বলছে? এত হারে শক্তি নির্ধারণ করতেছে, স্টেফানের ধ্রুবক দেওয়া আছে সিগমা। ওকে, ভালো কথা, সিগমা দেওয়া আছে। তাহলে স্টেফানের সূর্যের তাপমাত্রা কত প্রতি বর্গ সেন্টিমিটার? এ একটু এককের দিকে খেয়াল রাখতে হবে। এটা এসআই একক দেওয়া আছে, ওয়াট পার মিটার স্কোয়ার পার কেলভিন, পার কেলভিনের উপরে -4 কে এর উপরে। আর এইগুলো দেওয়া আছে হচ্ছে অন্য এককে কিন্তু, হ্যাঁ, সিজিএস এককে। তাহলে এই যে এইটা ক্যালোরিতে আছে, তোমাকে ট্রান্সফার করতে হবে জুল পার সেকেন্ডে। তো জুল থেকে ক্যালোরিতে যেতে কি করতে হয়? 0.24 দ্বারা গুণ করতে হয়। আবারও বলছি, জুল থেকে ক্যালোরিতে যাবে, গুণন করবে 0.24, আর ক্যালোরি থেকে জুলে আসবে ভাগ করবে কি দ্বারা? এটা গুণ করবে, আর এটা ভাগ করবে হচ্ছে 4.2 দ্বারা। এটা ভাগ করে যা আসে মানটা এখানে বসিয়ে দেবা। ঠিক আছে, তাহলে আর করবে ক্যালোরি পার সেকেন্ড। ঠিক আছে, ঠিক আছে। এইটা সেন্টিমিটার স্কোয়ার, হ্যাঁ, সেন্টিমিটার স্কোয়ার। কি করতে হবে? মিটার স্কোয়ার। সেন্টিমিটারকে মিটারে কিভাবে করো? 100 দিয়ে ভাগ দাও, তাহলে কি হবে? সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার। দুইটা 100 দিয়ে ভাগ দিবা। 1 বাংলা মতো করাচ্ছে, হ্যাঁ, দুইটা 100 মানে কত? 100 গুণন 100। তো এইভাবে না লিখে কি লিখবা? 1 টাইমস 10⁻⁴ মিটার স্কোয়ার। ঠিক আছে, দুটো 100 মানে 4টা শূন্য, আর উপরে হয়ে যায় কি, ভাগের বদলে গুণ উল্টো হয়ে যাবে কি, -4। তাহলে আমরা জানি ই ইকুয়াল টু, আরো জানি এই সূত্রের আরেকটা রূপ আছে। যদি একক সময় না বলে, অন্য একটা সময় বলে, এখানে টি গুণ হবে। আর এটা একটা বিকিরণ ধ্রুবক আর বা ই যুক্ত করা হয়, সিগমা তো স্টিফানের ধ্রুবকে। এটা দিয়ে এই অঙ্কটা কোনটা দিয়ে? এটাকে বলে স্টিফানের, এটাকে বলে স্টিফান বোল্টজম্যান অনেক সময় বলে। ওকে, এটাও আছে, এটাও আছে, হ্যাঁ, এটা না, আমরা এটা দিয়ে অঙ্কটা করবো। এর ভ্যালু বসাবো, সিগমার ভ্যালু বসাবো, ই এর ভ্যালু বসাবো, টি বের করবো। ওকে, ক্যালকুলেশন করো। এরপরে আমার পেনটাও চেঞ্জ হয়ে যাবে, কারণ কলমের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এই যে এইটা আমরা করবো, হ্যাঁ।
এই যে দেখো, এত কেলভিন তাপমাত্রা একটি বস্তু এত তরঙ্গদৈর্ঘ্যের সর্বোচ্চ শক্তি বিকিরণ করে, সূর্য এত তরঙ্গদৈর্ঘ্যের সর্বোচ্চ শক্তি বিকিরণ করলে সূর্যের তাপমাত্রা কত। তাহলে দুইটা কেস আছে, হ্যাঁ, এত তাপমাত্রায় এত তরঙ্গদৈর্ঘ্য। আচ্ছা, যদি আর একটা তরঙ্গদৈর্ঘ্যে তাপমাত্রা কত, হ্যাঁ, তাহলে তরঙ্গদৈর্ঘ্য তাপমাত্রা, তরঙ্গদৈর্ঘ্য তাপমাত্রা নতুন একটা আসবে। তাহলে এটার আনসারে কি হবে? এটার আনসারে হবে এই λ1 দেওয়া আছে, λ2 দেওয়া আছে, টি সরি λ1 কত? 3000 অ্যাংস্ট্রম। আমি এটাকে ভাঙবো না। λ2 কত? 5500 অ্যাংস্ট্রম। এটাকেও আমি ভাঙবো না, কারণ কাটাকাটি হয়ে যাবে। টি1 কত? 1500 কে। টি2 কত জানি না। তো আমরা তো জানি রে বাবা কি, ল্যামডা এম টি ইকুয়াল টু বি, হ্যাঁ, আমরা λ1 T1 ইকুয়াল টু বি, λ2 T2 ইকুয়াল টু বি। এটি তো ভিনের সরণ সূত্র, তাই না? তাহলে টোটালি দুটাকে একসাথে লেখা যায় না? তো λ1 T1 ইকুয়াল টু λ2 T2। এখান থেকে কি বসানো যায় না? মানগুলো বসিয়ে কি একটু বের করা যায় না? অবশ্যই যায়, করে ফেলো। এইবার গ্রিন, গ্রিন, ওকে। এই যে যেটা বলছিলাম, তাপমাত্রা দেওয়া আছে টি,